বারবার এই ভুলটা আমি করি, বারবার। আজকেও করেছি, অতীতেও করেছিলাম, আর ভবিষ্যতেও করব। কেন আমি আমার অফিসের প্রোগ্রামগুলোতে তোমাকে আমি নিয়ে যাই? ভাই, আজকে আমার কলিগের বিয়েতে তোমাকে নেওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমার প্রত্যেকটা কলিগ আমাকে বলতেছে ভাই, এটা ভাবি ভাবনি এরকম লিকা ছিল, হ্যাংলা ছিল, পাতলা ছিল, তো ভাবি এত মোটা হলো কিভাবে? তুমি জানো এটা আমার জন্য কি পরিমাণ বিব্রতকর সিচুয়েশনে ফেস করতে হয়? আমি প্রচন্ড রকম এম্বারেস হই, আমি লজ্জায় মরে যাই, আমার মাথায় হেট হয়ে আসে। আমি আমার বইয়ের সঙ্গে একটা ছবি ফেসবুকে আপলোড করতে পারি না, আমি আমার বইয়ের সঙ্গে একটা সেলফি তুলতে পারি না। এই তুমি দেখো, এদিকে আসো, এদিকে আসো, দেখো এই সেলফিতে পুরো ফ্রেম জুড়ে তুমি, আর তুমি কোথায়? আমি হোয়ার ইজ মি? সেলফিতে আমি কোথায়? পুরো স্ক্রিন জুড়ে তুমি। আমি যখন বিয়ে করছিলাম তোমার ওজন ছিল মাত্র 40 কেজি, 2 বছরে তোমার ওজন হয়ে গেছে 80 কেজি। আমি কনফার্ম ঋতু, নেক্সট 2 বছর পর তোমার ওজন হবে 100 কেজি। একবার আমার কথা ভাবো, আমার কথা ভাবো, আমি তোমার জন্য কি কি ফেস করে দিন বোঝো? এই তোমার সঙ্গে আমাকে যায়, তোমার সঙ্গে আমাকে যায়, আমার লাইফটা হেল্প করে দিছিস। এমনিতেই আমি খাওয়া দাওয়া কম করি, তাছাড়া তুমি তো জানোই আমার থাইরয়েডেরও সমস্যা আছে। তুমি আমার লাইফটা হেল্প করে দিছো, বুঝো সেটা? একদিন আমি তোমার লাইফ ছিলাম, তুমি তুমি চোরকির মতো আমার পিছন পিছন ঘুরতে, বলো ঘুরতে না? এই ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। এক সময় তুমি এই কাঠির মতো হ্যাংলা ছিলা, আর এখন হয়ে গেছো বালতির মতো। সরি সরি, বালতি না, বালতি না, বালতি না, তুমি হয়ে গেছো মটকার মতো, তুমি হয়ে গেছো মটকার মতো। আমার লাইফটা হেল্প করে দিছো। আপনাকে আমি দেখেছি, এটা জানার জন্য যে আজকের শিডিউলটা কি। স্যার, দুপুর 12টায় জনাব হায়াতের সাথে মিটিং, বিকেল 3টায় শ্রীমান গোবিন্দ ঘোষের সাথে, সন্ধ্যা 6টায় আমাদের নিয়মিত বায়ার মিস্টার অ্যান্থনির ছোট ছেলের জন্মদিন পার্টি। সেখানে আমাদের যেতেই হবে স্যার। আর রাত 9টায়। আরে থামেন থামেন, কি একদিনই সব? একদিনে এত কিছু কেন রাখছেন? আপনি আমাদের অফিসে জয়েন করেছেন 1 মাসও হয়নি। জি স্যার। আর আমি একটা বিষয় খেয়াল করছি যে আপনি জয়েন করার পর আমার আসলে মুড সুইং হচ্ছে। কেন হচ্ছে আমি জানি না। আপনি আমাকে কি জাদু করেছেন বলেন তো? স্যার, আমি তো মাত্র 20,000 টাকা বেতনে জয়েন করেছি। 20,000 টাকা বেতনে সংসার চালানো আমার জন্য হিমশিম হয়ে যাচ্ছে। যদি সামনের মাসে 5,000 টাকা বাড়িয়ে আমি বুঝতে পেরেছি, আপনার পরের লাইনটা আমি বুঝতে পেরেছি। এই সামান্য আবদার তুমি আমার কাছে করলে। সরি 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 সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেললাম না? ইটস ওকে স্যার, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তাহলে শোনো, আমি এই কোম্পানির মালিক না এটা সত্য, কিন্তু কোম্পানির যিনি মালিক তার ভীষণ আস্থাভাজন আমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার। তো চেয়ারম্যান সাহেবকে আমি যা বলবো তাই হবে। তোমার বেতন 5,000 টাকা বাড়বে। তাহলে এক কাজ করি, আমরা আজকে সবগুলো শিডিউল ক্যান্সেল করে দিই। কোথাও যাব না, কোনো মিটিং করব না। আজকে আমরা জাস্ট ঘুরবো, আমি আর আপনি, আর কেউ না। ধন্যবাদ স্যার। স্যার, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? ব্যক্তিগত প্রশ্নই তো আপনি করবেন। আপনি আমার পার্সোনাল সেক্রেটারি, পিএস। আর এটার অর্থ কি দাঁড়ায়? এটার অর্থ দ্বারা আমি আবারও আপনাকে তুমি আপনিতে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। আমি আসলে মানে খুব নার্ভাস হয়ে যায় আপনাকে দেখলে, কেন জানি আমি বুঝতেছি না। বললাম না মুড সুইং হচ্ছে। আর যেটা বলছিলাম যে আপনি করেন, ব্যক্তিগত প্রশ্ন করেন, কারণ আপনি আমার ব্যক্তিগত সহকারী পিএস। আপনার রাইট আছে, বলেন। স্যার, অ্যাকচুয়ালি আপনি এত হ্যান্ডসাম বডি বিল্ডার, দেখতে অনেক সুন্দর, গুড লুকিং। আপনার ওয়াইফের সাথে তো আপনার যায় না স্যার। মানুষ এতটা মোটা কিভাবে হয় স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমি এই প্রশ্নটা খুব ফেস করছি 2 বছর ধরে। আমার আসলে ইচ্ছে ছিল যে আমার বউ
স্লিম ফিগারের হবে, সুন্দর হবে, মডার্ন হবে, কিন্তু কি আর করার, কপালে নাই। আমি তো আমার ভাগ্য বদলাতে পারবো না, তাই না? না, ভাগ্য বদলানো যায় স্যার। কি বলছে ভাগ্য বদলানো যায় না? তাহলে আপনি করেন না আমার ভাগ্য বদল। বসেন। থ্যাংক ইউ স্যার। কই যাবো আমরা? চাইনিজ খাবেন? অ্যাজ ইউর উইশ স্যার। চলেন, আপনি ড্রাইভারকে গাড়ি বের করতে পারেন। ওকে স্যার। চলেন, আমি আসতেছি। কাকে এত ফোন দিচ্ছ? দুলাভাইকে ফোন দিচ্ছি, ফোনটা তো রিসিভ করছে না। এদিকে আপু খাবার তৈরি নিয়ে ব্যস্ত, আমরা একা একা বসে আছি। আসুক আজকে দুলাভাই। কোথায় যে আসলাম। ভালো লাগছে না। শুনতে পেলে গাড়ির হর্ন? মনে হচ্ছে চলে এসছে। আজকে আসুক না, দেখাবো মজা। কতগুলো ফোন দিয়েছি। আরে নতুন জামাই, ভাইরা ভাই কেমন আছো? দুলাভাই, আপনাকে কতবার ফোন করেছি, ফোনটা রিসিভ করলেন না, শুধু রিংই বেজে গেল। উপস, এতগুলো আপনি জানেন কতক্ষণ ধরে আপনার জন্য এখানে বসে আছি? শেলিকা, আর আপু এদিকে খাবার তৈরি নিয়ে ব্যস্ত, একা একা বসে আছে, বোরিং হচ্ছি। বস বস বস। আমি ড্রাইভ করতেছিলাম, এই জন্য ফোন রিসিভ করিনি। ও আচ্ছা। তারপর ভাইরা ভাই সাগর, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ দুলা ভাই, কিন্তু আপনার শালিকে 2 সপ্তাহ হলো বিয়ে করলাম, একটাবার ফোনও করলেন না, আমার বাসায় আসলেন না। এটা কিন্তু খুবই অন্যায় দুলা ভাই। আরে বড় লোক দুলাভাই আমার, তার উপর ভীষণ স্মার্ট। একটু চাপা অহংকার তো আছেই, বোঝো না? আর এগুলো বাদ দে তো। তারপর নতুন জীবন কেমন চলতেছে? এই তো ভালো। তোর? ভালো দুলাভাই। তুই তো বিয়ের পর সুন্দর হয়ে গেছিস। তাই না? কি সুন্দর আমার শেলিকা, হালকা পাতলা গরম। সত্যি ভাগ্যবান আমার ভাইরা ভাই। এ আমি কি ভুলভাল ভাবছি। এই শেলিকাও তো কয়েকদিন পর আমার বইয়ের মধ্যে মোটা হয়ে যাবে। এদের পরিবারের সবাই বিয়ের পর অস্বাভাবিক মোটা হয়ে যায়। কেন? আমার শাশুড়ি মাও তো মোটা। মিতুল, ফ্রেশ হয়ে আসো, টেবিলে খাবার দিয়েছি। আচ্ছা তোরা যা, তোর বোন খাবার টাবার রেডি করছে, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। আসো 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 চলো। আসো আসো। ঠিক আছে। দুলাভাইকে দাও না আগে। আর ঠিক আছে না। না না, তোরা আগে যা। ব্যাস ব্যাস, আর লাগবে না। কে কি খাবে বলো, আমি তুলে দিই। হ্যাঁ আগে নতুন জামাইকে দাও। হ্যাঁ। ঠিক আছে। নতুন জামাই, এই প্রথমবার এই বাড়িতে এসছো, আপু, যা ইচ্ছা তাই খাবে উঠিয়ে। হ্যাঁ, তুমিও বসো না, একসাথে খাই। আরে না না, ঠিক আছে, তোমরা খাও, তারপরে খাবো। আপা প্লিজ আপনিও বসেন আমাদের সাথে। বসো। নেন। এত করে যখন ওরা বলছে বসে পড়ো না, বসো খাও। নেন। সাগর, 1 পিস মাছ নাও। জি দুলা ভাই, আমি নিব। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, দাও। তুমি নিয়ে খাও না, সমস্যা কি? আমি তো নিতে পারবো। আচ্ছা, নিয়ে খাও। আপা শুধু সবজি দিয়ে খাচ্ছেন কেন? মাছ নেন, চিকেন নেন। আরে না না, ঠিক আছে, তুমি খাও। সাগর, তুমি নতুন জামাই, তোমার যদি চিকেন লাগে, বিফ লাগে, মাটন লাগে, বা ফিশ কারি, ফিশ ফ্রাই, যা ইচ্ছা তুমি নাও না, খাও। কিন্তু বড় আপা কি খাচ্ছে না খাচ্ছে সেটার দিকে তাকানোর দরকার নেই। কেন? কেন মানে কি? তুই দেখিস না তোর বড় বোন কি মোটা হয়েছে?
তোর বোনের নিয়ে তো আমি কোথাও বের হইতে পারি না, সবাই ফ্যাল করে তাকিয়ে থাকে। এমনভাবে তাকিয়ে থাকে মানে চিড়িয়াখানার জন্তু জানোয়ার দেখছে। আপু, আপা প্লিজ। দুলা ভাই, আপু এত কষ্ট করে পরিশ্রম করে সারাদিন আমাদের জন্য রান্নাবাড়ি করেছে, এত হার্ডলি কথাটা না বললেও পারতেন। সংসারটা আমি তোমার বড় আপার সাথে করি। আমি যে পদে পদে কি পরিমাণ অপদস্থ হই এই মোটা বইয়ের জন্য, এটা স্রেফ আমি জানি। আমি আর পারছি না, সিরিয়াসলি আমি আর নিতে পারছি না। ছি দুলা ভাই, আপনার মন মানসিকতা এতটা সংকীর্ণ। ছি। দুলা ভাই, এর জন্য আপনাকে একদিন পস্তাতে হবে। আমি পস্তাবো না, পস্তাবে তুমি। আমার এই ভবিষ্যৎবাণী, আমার প্রিডিকশন শুনে যাও। তুমি তো বিয়ে করছো আমার শালিকে, হ্যাঁ, আর এই গোষ্ঠীর ধাত আমি জানি। প্রথমে শুকনো থাকে, পরে মোটা হয়ে যায়। তোমার বউ মোটা হবে, আমার জ্ঞান দিতে আসছে। আমি আর সত্যিই পারতেছি না। সুভা, আরে স্যার, আপনি এত রাতে? কেমন সারপ্রাইজ দিলাম তোমাকে। আমি জানি অনেক রাত হয়েছে, বাট তোমার সঙ্গে আমার একটি জরুরি কথা ছিল। সুভা, আই থিঙ্ক আই ফল ইন লাভ উইথ ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই। ডোন্ট রিফিউজ মি সুভা, আই এম সো নার্ভাস। What do you want? Give me some answer. এই কথাটাই আমি আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম স্যার। Seriously? আমি আপনাকে ভালোবাসি। আমরা দুজন সারা জীবন বুড়ো বুড়ি হয়ে থাকতে চাই, বাট আমার একটা শর্ত আছে। শর্ত? Tell me any condition. আপনার মোটা বউকে তালাক দিতে হবে। এই কথা? আমি তো নিজেও চাচ্ছি না এই মোটার সাথে আমি সংসার করতে। আমি তালাক দিব, কথা দিলাম। তুমি খালি বিয়ের প্রস্তুতি নাও। বাট ও যদি নগদ কাবিনের টাকা চায়? টাকা চাইলে আমি দিব, তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এই মেয়েটা শুধু মোটাই না, মাথাও মোটা। আমি ওকে বলছিলাম দেনমোহরের টাকা মিনিমাম 20 থেকে 50 লাখ টাকা করতে। আমাকে কি বলে জানো? আমি তোমাকে ভালোবাসি, আমার দেনমোহরের টাকা লাগবে না, তুমি আমার দেনমোহর। তারপর আমি জাস্ট ফর্মালিটিস করতে 1 টাকা দেনমোহরে তাকে আমি বিয়ে করেছি। সো টাকা নিয়ে টেনশন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স কার্যকর করব। তুমি শুধু আমার হয়ে থেকো আর আমাকে সময় দিও। আই লাভ ইউ টু। এতবার কল দিচ্ছি, তারপরে ধরছে না। প্লিজ ফোনটা ধরো। এই কাগজ কলম তাড়াতাড়ি সাইন করো। এটা কিসের কাগজ? ডিভোর্সের কাগজ। কি হলো, স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়ায় আছে কেন? সাইন করো, সাইন করো। তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ কেন? আমি কি তোমার সংসার ঠিকমতো করছি না? আরে না, তা না, তা না। আমি কি কোনো পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়েছি? না না, তা না, তা না, আমি কি অর্থলোভী? তা না, নাকি আমি ঠিকমতো নামাজ কালাম করি না? তা না। তাহলে তাহলে তুমি আমাকে কেন ডিভোর্স দিবা? কারণ কারণ তুমি মোটা, এটাই একমাত্র কারণ। এটা
এটা কিসের দাগ? ও আচ্ছা, তুমি আমাকে ডিভোর্স দিয়ে এই লিপস্টিকওয়ালা স্লিম মেয়েটাকে বিয়ে করবে, তাই না? দিস ইজ নান অফ ইউর বিজনেস, দিস ইজ নান অফ ইউর বিজনেস। সাইন কর, সাইন কর, সাইন করবি, সাইন করবি। ধীরে ধীরে চোখটা খোলার চেষ্টা করুন তো। হ্যাঁ, খুব হালকা, ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে। আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? শান্ত হন, শান্ত হন প্লিজ। ধীরে ধীরে। আপনি কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ ধীরে ধীরে। এখানে কয়টা আঙ্গুল বলেন তো? সব অন্ধকার। হ্যাঁ সব অন্ধকার, লাইট জ্বালান। আচ্ছা আচ্ছা, আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না। সামনে যারা আছে তাদের কাউকে কি আপনি চিনতে পারছেন? সব অন্ধকার। হ্যাঁ, লাইটটা জ্বালান প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 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 প্লিজ প্লিজ উত্তেজিত হবেন না প্লিজ। আপনার একটু একটু বাইরে যান প্লিজ। আপনি উত্তেজিত হবেন না প্লিজ প্লিজ প্লিজ। ডাক্তার সাহেব, লাইটটা জ্বালান প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আপনি আপনি একটু সাবধান প্লিজ প্লিজ। আমি দেখছি, আমি দেখছি। ডাক্তার সাহেব, আপনাদের জন্য খুবই একটা খারাপ সংবাদ আছে। কি করে দিব বুঝতে পারছি না। তাহলে কি আমাদের দুলাভাই আর? ঠিকই ধরেছেন, উনি আর কখনো দেখতে পারবেন না। কোনো ব্যবস্থা নেই কি? না, কোনো ব্যবস্থা নেই, সরি। আপা প্লিজ, আপনি শান্ত হন। আমরা শহরের বড় বড় চক্ষু হসপিটালে দুলাভাইকে নিয়ে যাব। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। অনেক বড় বড় ডাক্তার দেখাবো, দুলাভাই ঠিক হয়ে যাবে। ডাক্তার ভুল বলছে, দুলাভাই ভালো হয়ে যাবে আপু, প্লিজ। দেখো, ওনা থেকে অনেক বড় বড় ডাক্তার আছে আপু, আমরা দেখাবো, দুলাভাইয়ের চোখ ঠিক হয়ে যাবে আপু। তুমি শান্ত হও আপু, তুমি প্লিজ শান্ত হও। একটু দুধ খেয়ে নাও, অনেক পাওয়ারফুল ওষুধ খাওয়া হচ্ছে তো, একটু দুধ খেতে হবে। দুধ খাবো না। একটু খাও, একটু খেতে হবে, নাও। আর একটু খাও। ঋতু, এই কয়েকটা দিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই না? আর না, কি যে বলো। আচ্ছা, আমাকে দেখতে হাসপাতালে আমার অফিস থেকে কি কেউ এসেছিল? না কেউ আসেনি? না, ওরা নিশ্চয় আমার অ্যাক্সিডেন্টের খবর জানে না, জানলে ঠিকই আসতো। জানো, সাগর অফিসে গিয়ে সমস্ত খবরই জানিয়ে এসেছে।
তোমার ফোনে যখন রিংটোন বাজছিল, সাগরিকা তোমার ফোনটা ধরে সমস্ত আপডেট জানিয়ে দিয়েছে। ঋতু, বলো। আমার চিকিৎসায় তো অনেক খরচ হয়েছে, নিশ্চয়ই এই টাকাটা আমার অফিস দিয়েছে। অফিস থেকে একটা বড় অ্যামাউন্ট নিশ্চয়ই তুমি পেয়েছো। না, তোমার অফিস থেকে কেউ টাকা পাঠায়নি। আমার বাবার দেওয়া সমস্ত গয়না বিক্রি করে আমি সব বিল পরিশোধ করেছি। ঋতু, তোমার সঙ্গে আমি কত খারাপ ব্যবহার করলাম। প্রতিনিয়ত তোমাকে মোটা বলে অপমান করেছি, অবজ্ঞা করেছি। তোমার রেসপেক্ট আমি করি নাই। আর তুমি আমার জন্য তোমার মা বাবার অলংকারগুলো বিক্রি করেছো। আমার অসময়ে তুমি আমার পাশে থেকেছো, থাকছো। সব কিছুর জন্য তোমার কাছে আমি মাফ চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও ঋতু, আমি আমার ভুল বুঝতে পারছি ঋতু। তুমি আমার লক্ষ্মী বউ, তুমি আমার লক্ষ্মী বউ। তুমি অসুস্থ, তোমার সেবা করা তো আমার দায়িত্ব, তাই না? স্বামীর সেবা করার মধ্যে কত সুখ, কত আনন্দ, সেটা তুমি বুঝবে না। আপনি? আমি সুবা, আপনার হাজবেন্ডের এক্স বিয়ে ছিলাম। ও আচ্ছা, আপনি সেই মেয়ে আমার হাজবেন্ড যাকে বিয়ে করতে চেয়েছিল। ভালোই তো চিনি ফেলেছেন। এনিওয়ে, আপনি শিওর থাকতে পারেন আমি আপনার হাজবেন্ডকে এই জন্মে কেন, পরের জন্মে বিয়ে করব না। আমি কেন? সে আজ অন্ধ বলে? যেটা আপনি ধরে নিতে পারেন। তাহলে এখানে কেন এসেছেন? অ্যাকচুয়ালি আমি এসেছি, আপনার হাজবেন্ডকে বরখাস্ত করা হয়েছে আমাদের অফিস থেকে, তাই এই চিঠিটা দিতে এসেছি। ওকে, আল্লাহ হাফেজ।